এই 3টা চ্যাপ্টার তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি বিজ্ঞানের সিকিউতে 50-এ 50 পাবা। এই একটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি বিজ্ঞানের এমসিকিউতে 3 ঘন্টায় 30-এ 30 পেয়ে যাবা। তো এই ভিডিওতে থাকছে বিজ্ঞানে 100% কমন আসবে এমন এমসিকিউ, সিকিউ আর এসকিউ। তো সেই সাজেশনটা পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, জিএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে তুমি একদিনে পরে বিজ্ঞানে 95+ তুলতে পারবা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, কিভাবে ভাই হ্যান ত্যান গালাগালি শুরু করার আগে ভুয়া ভিডিও হ্যান ত্যান। ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওতে আমি সবকিছু বলে দিচ্ছি, রুটিন, স্ট্র্যাটেজি, ইচ এন্ড এভরিথিং। তো ওইটা চ্যাপ্টার সিলেকশন, ইচ এন্ড এভরিথিং যা যা দরকার তোমার 95+ পাওয়ার জন্য, তাই এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের কোনো প্যারা নিতে হবে না। সো শুরুতেই চলে আসি তোমাদের চ্যাপ্টার সিলেকশন নিয়ে। দেখো তোমাদের কি কি চ্যাপ্টার আছে, 1, 2, 3, 7, 10 আর 11, টোটাল 6টা চ্যাপ্টার আছে। এখন তোমাদের ভাই 8টা সৃজনশীল থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে, 3টা সৃজনশীল তোমরা বাদ দিতে পারবা। দেখো তোমরা যদি 2, 3 আর 10 পড়ো, এখান থেকে ইনশাল্লাহ 5টা সৃজনশীল বেশিরভাগ বোর্ডে কমন এসে পড়বে। তিনটা অধ্যায় পড়েই ভাই 5টা সৃজনশীল, বুঝতেছো? অর্ধেক মানে অর্ধেক অধ্যায় বাদ 3, 2, 3 আর 10, এই 3টা চ্যাপ্টার যদি শেষ করতে পারো তাহলে ভাই 5টা সৃজনশীল কমন পড়ে যাবে। এখন ব্যাকআপের জন্য কি রাখবো? অবশ্যই একটা ব্যাকআপ রাখবা। প্রশ্ন যদি কঠিন করে ফেলায় বা তোমাদের বোর্ডে পেঁচানো কোয়েশ্চেন দিল, একটা হয়তো বা পড়তে পারতেছো না, চ্যাপ্টার ভালোভাবে পড়ার পরও একবারে ভিতর থেকে দিয়ে দিছে, সো ব্যাকআপ হিসেবে কি রাখবা? 11 নাম্বার চ্যাপ্টারটা ব্যাকআপ হিসেবে রাখবা। সো 2, 3, 10 আর 11 এটা যদি কইরা দিতে পারো, তোমার 5টা দিয়ে 6টা 7টার মতো সৃজনশীল আশা করি কমন পড়ে যাবে এটা দিয়েই। সো এটা নিয়ে তোমাদের কোনো প্যারা নিতে হবে না, 6টা তো অ্যাটলিস্ট কমন পড়বে এগুলা করে গেলে, তো তোমাদের কোনো প্যারা নিতে হবে না এটা নিয়ে। তো তোমাদের চ্যাপ্টার সিলেকশন এইটাই, তোমরা 2, 3, 10 আগে শেষ করবা, দেন যদি টাইম পাও 11টা ধরবা, ঠিক আছে? তাইলে ভাই তোমাদের সৃজনশীল নিয়ে আর কোনো প্যারা নিতে হবে না। তো এই গেল তোমাদের চ্যাপ্টার সিলেকশন। তারপর চলে আসি তোমাদের এমসিকিউতে, যে ভাই এমসিকিউতে 30-এ 30 পাইতে হবে। এমসিকিউতে কিভাবে 30-এ 30 পাবো? সো তারপর চলে আসি এমসিকিউতে। দেখো এমসিকিউতে 30-এ 30 পাওয়ার জন্য এটা পুরো একটা ডেডিকেটেড ভিডিও লাগবে বানানোর জন্য। তো ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি, সো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো না, তুমি ডিসক্রিপশনে গেলে এমসিকিউর ভিডিওটা পেয়ে যাবা। পুরো একটা ডেডিকেটেড ভিডিও এমসিকিউর উপর, কিভাবে তুমি 3 ঘন্টার মধ্যে কেমিস্ট্রির এমসিকিউতে 30-এ 30 তুলতে পারবা। তো কালকে সারাদিন টাইম আছে, আজকে রাতটা টাইম আছে, তো তোমাদের কোনো প্যারা নিতে হবে না, যথেষ্ট সময় আছে, ঠিক আছে? সো এমসিকিউ নিয়ে পুরো একটা ডেডিকেটেড ভিডিও আপলোড দিব না, ওইটা দেখো, তাইলে এমসিকিউ নিয়ে কোনো প্যারা নিতে হবে না। এখন চলে আসি আমরা সিকিউ নিয়ে। সিকিউ কি করবা? দেখো তোমরা যদি চাও আমি তোমাদের জন্য একটা দাগানো টেস্ট পেপার দিতে পারি, সেটার জন্য তুমি কমেন্ট বক্সে আমাকে জানাবা তোমাদের দরকার কি দরকার না, তাইলে আমি বুঝতে পারবো, আমি দাগানো টেস্ট পেপারটা রেডি করে ফেলবো। এখন ওই দাগানো টেস্ট পেপারটা করলে ভাই মানে তোমার এই এত তো টেস্ট পেপারে এত সিকিউ তো শেষ করা এখন পসিবল না, তাই না? অনেক সিকিউ ভাই, 4টা চ্যাপ্টারও যদি বলেন, 4টা চ্যাপ্টারে তো অনেক সিকিউ হয়ে যায়, কিভাবে শেষ করবো? মনেও তো রাখতে পারতেছি না। এর জন্য ভাই তোমার দরকার সঠিক স্ট্র্যাটেজি। এই যে স্ট্র্যাটেজিটা আসতেছে, তোমার দরকার দাগানো টেস্ট পেপার, যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব না। যদি তোমরা চাও, তোমাদের যদি দরকার পড়ে, সেটা আমার কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে যে ভাই এমসিকিউ এতটা হইছে, সিকিউ এতটুকু হইছে পরীক্ষা মানে লিখে বিগত পরীক্ষাগুলোতে A+ আসবে কিনা, এরকম রিলেটেড প্রবলেম থাকলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাইতে পারো, তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব না। লাগানো টেস্ট পেপারটা করলে তোমার এই ভাই সিকিউ নিয়ে কোনো প্যারা নিতে হবে না ভাই। পার চ্যাপ্টার 10 থেকে 15টার মতো সিকিউ, তো এইগুলা ভাই ইজিলি শেষ করতে পারবা। তোমার পুরো টেস্ট পেপারও করতে হবে না, ওয়ান শট ক্লাসের অত দরকার পড়বে না তোমার। এখন ওয়ান শট ক্লাস নিয়ে বিস্তারিত পরে বলতেছি, কারা করবা কারা করবা না। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চলে যাও, ভিডিওটা জাস্ট দেখে চলে যাও। দেখো একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক ভিডিও রেকর্ড করা, লাইটিং ঠিক রাখা, অডিও ঠিক রাখার জন্য ফ্যান অফ করে রাখা, জানালা টানালা বন্ধ করে, একবারে ভাই ঘাইমে টেমে শেষ হয়ে যায়। ভিডিওতে কতটুকু বোঝা যায় তা বোঝা যায় না মেবি তেমন, বাট ভয়ানক ভাবে ঘাইমা যায় গরমকালে, ঠিক আছে? তো ওই জায়গাতে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় আমাকে চ্যানেলটাকে আগায় নেওয়ার জন্য। আর আমি তো তোমাদের জন্য স্ট্র্যাটেজি, সাজেশন, মোটিভেশন, নিচে এভরিথিং নিয়ে আসতেছি, যেটা তোমাদের পরীক্ষার হলে আসলেই কাজে লাগতেছে। যারা স্ট্র্যাটেজিটা ফলো করতেছে তারা তো কমেন্টে আমার জানাইতেছে, আমি তো দেখতেছি তোমরা বলতেছে এত তাড়াতাড়ি শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারতেছে ভাই। তাছাড়া আমি তো লাইভ স্টাডি করতেছি প্রত্যেকদিন, তাই না? ওই লাইভ চ্যাটেও তুমি আমার জিজ্ঞেস করতে বলতেছো, ফিডব্যাক দিতেছো, সেগুলো আমার প্রচুর মোটিভেশন দেয়। আর তোমরা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো তোমাদের কোনো পরীক্ষায় কোনো ভুল করে থাকলে, যে ভাই এমসিকিউ এতটা হইছে, সিকিউ এই জায়গায় এটা গেছে, এটা কি কাটা যাবে কিনা, বা A+ পাবো কিনা, এরকম ভাবে লিখছি, সেটা আমার কমেন্ট বক্সে জানাইতে পারো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবা, তোমার কমেন্টে রিপ্লাই পেয়ে যাবা। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, প্রচুর মোটিভেশন পাই এর মাধ্যমে। অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
এখন চলে আসে তোমাদের এসকিউ নিয়ে, যে ভাই এসকিউ কই থেকে পড়বো। দেখো এসকিউ তে কি করবা, তোমাদের যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে সাজেশন পার্টে দেখবা অনেকগুলো এসকিউ দেওয়া থাকে, ঠিক আছে, ওই এসকিউ গুলো পড়ে ফেলবা। টেস্ট পেপার খুলে দেখলেই দেখবে একটা সাজেশন পার্ট থাকে, ওই জায়গায় এসকিউ দেওয়া থাকে, ওইগুলা করলেই মোর দেন এনাফ ভাই। তোমার এসকিউ তে কোনো প্যারা নিতে হবে না, তোমার এমসিকিউ এসকিউ অনেকটাই কমন পড়ে যাবে, এসকিউ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই এখন বই পড়বো না। দেখো যাদের খুবই বাজে অবস্থা তারা তো আর বই পড়ো না, পুরা টাইম হয়ে যাবে তোমার, বই পড়ে এখন কিচ্ছু মাথায় রাখতে পারবে না। তোমরা কি করবা, তোমরা আমি যে দাগানো টেস্ট পেপারটা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিব, ওই জায়গায় গেলে ওই জায়গায় যে সিকিউ গুলো দেওয়া থাকবে 2 আর 3 আর 10 আর 11 নাম্বার চ্যাপ্টারে, এগুলো ঠাড়া মুখস্থ মেরে ফেলবা। ঠিক আছে, 2 আর 3 তো প্রায় পুরোটাই মুখস্থ, 2 আর 3 ঠাড়া মুখস্থ মেরে দিবা। 10 আর 11তে হালকা পাতলা ম্যাথ আছে, ওগুলোর জন্য একটা ক্লাস করতে পারো, বা ওগুলো ইজি ইজি ম্যাথ তোমরা অনেকেই নিজেরাই পারবা, চাইলে একটা ক্লাস করতে পারো। এখন দেখো ওয়ান শট ক্লাস কারা কারা করবা। দেখো আমি সাজেস্ট করবো ওয়ান শট ক্লাস না করতে, দিন শেষে সেলফ স্টাডি আসল। আর যদি ওয়ান শট ক্লাস করো, ওয়ান শট ক্লাসের স্লাইড গুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা, জাস্ট ভাই ক্লাস দেখে যাবা না, এটা বহুত বড় ভুল করবা। তুমি শুধু ক্লাস দেখে গেলে বহুত বড় একটা ভুল করবা। সো তোমরা অবশ্যই 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 নিজে প্র্যাকটিস করে যাবা, ওয়ান শট ক্লাস যদি করে থাকো স্লাইড নিজে প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, তো এইভাবেই করলে আশা করি ভাই কালকে সারাদিন টাইম আছে, আজকে রাতটা টাইম আছে, ইজিলি তুমি 95+ তুলতে পারবা। আর তোমরা যারা এই ভিডিওটা লেটে দেখতেছো, মনে করে ভিডিওটা কালকে দেখতেছো, তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও দিব, যাদের একেবারে খুবই বাজে বাজে সিচুয়েশন, বাজে একটা অবস্থা, লেট হয়ে গেছে, পড়ো নাই, খুবই বাজে একটা অবস্থা আছে, তাদের জন্য আমি একটা ভিডিও দিব না, সেটা হলো কিভাবে তুমি 80+ পেতে পারো, মানে A+ পেতে পারো। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমি কালকে একটা ভিডিও আপলোড দিব না। তো কালকে ভিডিওর জন্য আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওই জায়গায় আমি ভিডিও আপলোড দেওয়ার পর লিঙ্ক পাঠাই দিব না, বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, ওই জায়গায় গেলেও তুমি পেয়ে যাবা। কালকে যারা এই ভিডিওটা লেটে দেখতেছো, তোমাদের জন্য আমি আলাদা ভিডিও দেবো না, লেট বলতে কালকে যারা এই ভিডিওটা দেখতেছো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।